ভক্তি হিন্দু দর্শনের এক অত্যন্ত গভীর ধারণা। এটা কিন্তু শুধু বিশ্বাস নয়, এটা হলো প্রেম আর সমর্পণের একটা চরম অবস্থা। তো চলুন আজকের এই আলোচনায় আমরা ভক্তির আসল অর্থটা কি, এর শক্তি কতটা, আর জ্ঞানের সাথে এর সম্পর্কটাই বা কেমন, সেই সব কিছু একটু তলিয়ে দেখি। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন আসে, ভক্তি মানে কি শুধুই অন্ধবিশ্বাস? অনেকেই তো ভাবেন ভক্তি মানে একটা আবেগ বা যুক্তিহীন আস্থা, কিন্তু এর আসল মানেটা কি? সত্যি তাই? চলুন এই প্রশ্নটা দিয়েই আমাদের আলোচনাটা শুরু করা যাক। একদম শাস্ত্রীয় সংজ্ঞা যদি দেখি, তাহলে শাণ্ডিল্য সূত্রে বলা হচ্ছে ভক্তি হল ঈশ্বরের প্রতি পরম অনুরক্তি। এই পরম অনুরক্তি শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে হল ঈশ্বরের প্রতি এমন এক তীব্র গভীর ভালোবাসা যা আর সব কিছুকে ছাপিয়ে যায়। মানে এই আকর্ষণটা এতটাই একমুখী যে একজন ভক্ত তখন জ্ঞান, কর্ম, নিজের সুখ দুঃখ, পরিবার, এমনকি নিজেকে পর্যন্ত ভুলে যান। তার সব মনোযোগ থাকে শুধু ঈশ্বরের দিকে। যেমন ধরুন ভক্ত প্রহ্লাদের কথা, কোনো কিছুর পরোয়া না করে ঈশ্বরের প্রতি তার যে টানটা ছিল, সেটাই হলো ভক্তির একটা সেরা উদাহরণ। বেশ, ভক্তির ধারণাটা তো বোঝা গেল, এবার আসা যাক এর শক্তির কথায়। এই পরম ভক্তি দিয়ে কি অসম্ভবকেও সম্ভব করা যায়? এটা কি এতটাই শক্তিশালী যে ঈশ্বরকেও ভক্তের কাছে টেনে আনতে পারে? চলুন দেখি। এখানে একটা খুবই শক্তিশালী কথা বলা হয়, আর সেটা হলো স্বয়ং ভগবানও নাকি ভক্তির অধীন। ভাবা যায়? এর মানে হলো একজন সত্যিকারের ভক্ত যদি মন থেকে ডাকেন, ঈশ্বর সেই ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না। ভক্তির জোরটা ঠিক এতটাই। আর এই শক্তির প্রমাণ এমন সব অবিশ্বাস্য অলৌকিক ঘটনার কথা শোনা যায়। একটু কল্পনা করুন তো, ভক্তের ডাকে সাড়া দিয়ে একটা পিতলের মূর্তি খাবার গ্রহণ করছে, বা একটা পাথরের মূর্তি থেকে গয়না পরানোর জন্য হাত বেরিয়ে আসছে। এই ঘটনাগুলোই তো বুঝিয়ে দেয় যে খাঁটি ভক্তির কাছে আসলে কোনো কিছুই অসম্ভব নয়। আর এর সবচেয়ে বড় প্রমাণ যদি কিছু থাকে, সেটা হলো ভক্ত প্রহ্লাদের সেই বিখ্যাত কাহিনী। তার অটল ভক্তির ডাকে সাড়া দিতে স্বয়ং নৃসিংহদেব একটা স্ফটিকের থাম ফাটিয়ে বেরিয়ে এসেছিলেন। এটাই তো দেখিয়ে দেয় যে ভক্তি বাস্তবতার নিয়মকেও পাল্টে দিতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু প্রায়ই ওঠে, জ্ঞান আর ভক্তি এই দুটো কি আলাদা পথ, নাকি এরা একে অপরের প্রতিদ্বন্দ্বী? চলুন এবার এদের আসল সম্পর্কটা একটু বোঝার চেষ্টা করি। এটা কিন্তু শত্রুতা নয়, বরং একটা জোট। সম্পর্কটা আসল দুটো ধাপের মতো। প্রথম ধাপে আসল জ্ঞান বা আত্মজ্ঞান আমাদের মনটাকে পরিষ্কার করে, শুদ্ধ করে। আর দ্বিতীয় ধাপে ওই শুদ্ধ মনেই ভক্তির বীজ বোনা সম্ভব হয়, সেটা বিকশিত হতে পারে। তার মানে জ্ঞানই আসলে ভক্তির জন্য রাস্তাটা তৈরি করে দেয়। এই সম্পর্কটা বোঝানোর জন্য একটা খুব সুন্দর তুলনা আছে। ভাবুন, জ্ঞান যেন বড় ভাই, যে ছোট বোনকে রাস্তা দেখায়, আগলে রাখে। আর ভক্তি হলো সেই ছোট বোন, যাকে সেই পথে চালিত করা হয়। সোজা কথায়, জ্ঞান হৃদয়কে তৈরি করে, আর ভক্তি এসে সেই হৃদয়কে ভরিয়ে তোলে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? একবার যখন ভক্তি মনে একদম গেঁথে যায়, পাকাপাকিভাবে প্রতিষ্ঠা পেয়ে যায়, তখন আর পথ দেখানোর জন্য জ্ঞানের দরকার হয় না। কারণ ভক্তি নিজেই তখন পথ, আবার নিজেই গন্তব্য হয়ে ওঠে। তো ভক্তি কি তা তো আমরা বুঝলাম, কিন্তু একজন আদর্শ ভক্ত ঠিক কেমন হন, তার মধ্যে কি কি গুণ থাকে? চলুন এবার সেই গুণগুলোর দিকে একটু নজর দেওয়া যাক, যেগুলো এই পরম ভালোবাসার মধ্যে দিয়েই তৈরি হয়। শ্রীমদ্ ভগবদ্গীতাতে এর একটা অসাধারণ বর্ণনা আছে। বলা হচ্ছে, ভগবানের প্রিয় ভক্ত হলেন তিনি, যার জন্য এই জগৎ উদ্বিগ্ন হয় না, আবার যিনি নিজেও জগতের কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন হন না। মানে তিনি এক গভীর শান্তিতে থাকেন। একজন সত্যিকারের ভক্তের মধ্যে আর কি কি বৈশিষ্ট্য থাকে? তিনি কারোর প্রতি বিদ্বেষ রাখেন না, তিনি দয়ালু হন, তার কোনো অহংকার থাকে না, তিনি ক্ষমা করতে জানেন, তিনি সবসময় সন্তুষ্ট থাকেন, আর তার সংকল্প খুব দৃঢ় হয়। সুখ বা দুঃখ কোনো কিছুতেই তিনি বিচলিত হন না, আর নিজের মন আর বুদ্ধি সব কিছুই তিনি ঈশ্বরের চরণে সঁপে দেন। আর ঈশ্বরের নিজের মুখের প্রতিশ্রুতি, সেটা তো আরও গভীর। তিনি বলছেন, এমনকি খুব খারাপ কাজ করেছে এমন কোনো ব্যক্তিও যদি একাগ্র মনে তার ভজনা করে, তাহলে তাকেও সাধু বলে মনে করতে হবে, কারণ ভগবান নিজে কথা দিয়েছেন, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভক্তির এই বদলে দেওয়ার ক্ষমতাটা সত্যিই অসাধারণ। ভক্তির এই যাত্রাপথে একটা সর্বোচ্চ স্তর আছে। সাধনা যখন একেবারে গভীরে পৌঁছে যায়, তখন ভক্তি একটা নতুন রূপ নেয়। একেই বলা হয় প্রেম ভক্তি। এটাই ভক্তির চূড়ান্ত প্রকাশ। চলুন এই স্তরটা সম্পর্কে একটু জানি। এই প্রেম ভক্তি কিন্তু নানা রকম আবেগ বা সম্পর্কের মধ্যে দিয়ে প্রকাশ পেতে পারে।
যেমন শান্ত ভাব, ঈশ্বরের দাস হয়ে সেবা করার দাস্য ভাব, বন্ধুর মতো মেশার সখ্য ভাব, সন্তানের মতো স্নেহ করার বাৎসল্য ভাব, কিংবা প্রেমিকার মতো ভালোবাসার কান্তা ভাব। ভক্ত এই বিভিন্ন সম্পর্কের মধ্যে দিয়েই ঈশ্বরের সঙ্গে একাত্ম হন। আর যখন কেউ এই প্রেম ভক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছে যান, তখন তার দেখার চোখটাই যেন পাল্টে যায়। তিনি তখন শুধু মন্দিরে বা মূর্তিতে ঈশ্বরকে দেখেন না, তিনি তখন জগতের সব জায়গায় প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের অস্তিত্বকে অনুভব করতে শুরু করেন। এর মানে কি দাঁড়ালো? এই স্তরে পৌঁছে জ্ঞানী ব্যক্তিরা আর নিজের সঙ্গে অন্যের কোনো তফাৎ দেখেন না। আমি আর তুমি বা অন্য কেউ, এই যে আলাদা ভাবার ধারণাটা, এটাই তো দূর হয়ে যায়। কারণ এই বিচ্ছিন্নতার বোধটাই আসল ভক্তির পথের সবচেয়ে বড় বাধা। তাহলে শেষ পর্যন্ত একটা প্রশ্নই থেকে যায়, যদি এই ভেদাভেদ, এই বিচ্ছিন্নতা সত্যিই না থাকে, তাহলে আর বাকি থাকে কি? এই প্রশ্নটাই আমাদের ভক্তির মূল দর্শনের কাছে নিয়ে যায়, আর সেটা হলো এক অখণ্ড প্রেমময় অস্তিত্বের অনুভূতি।